গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই স্লোগানটিকে মনে প্রাণে ধারণ করে প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘ ৮ বছর ধরে নিজের শ্রম, মেধা আর অর্থ ব্যয় করে বৃক্ষরোপণ করে চলেছেন কুড়িগ্রামের আনোয়ার হোসেন। বৃক্ষপ্রেমী এই আনোয়ার হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার হোলখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের মৃত আইনুল হকের ছেলে। তিনি পেশায় টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত। আমি রোড অ্যান্ড হাই ডিপার্টমেন্টে চাকরি করেছিলাম। সেই চাকরির এক মাসের একটি করে 1000 টাকা জমা রাখতাম। সেই টাকা দিয়ে আমি প্রতি বছর চারা ক্রয় করে এগুলো আমি রোপণ করতাম, কিন্তু আমার চাহিদা অনুযায়ী সেগুলো আমি কিন্তু রোপণ করতে পারি না। তারপরে আমি একটা আমাদের এলাকার পারিবারিক কবরস্থান, সেখানে তাদের অনুমতি নিয়ে সেখানে আমি 2008 সালে প্রথম 3000 চারা উৎপাদন করি। দীর্ঘ 8 বছরে জেলা শহরের বিভিন্ন গ্রামীণ ও শহরের সড়ক, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, নদীর বাঁধ, কবরস্থানগুলোতে 70,000-এর বেশি গাছ লাগিয়েছেন তিনি। এছাড়া শহরের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর জায়গাগুলোতে ফুলের গাছ লাগিয়ে দিয়েছেন সুন্দর পরিবেশ। এগুলো চারা সংরক্ষণ করার জন্য আমাকে বিভিন্ন রিজেক্টেড বিল্ডিং, ড্রেন এবং রিজেক্টেড যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু এই বট এবং পাইকরের চারাগুলো অঙ্কুর হয়, সেখান থেকে তুলে নিয়ে এসে আমার এগুলো প্রসেস করে আমি এই বড় বড় চারা তৈরি করেছি। আসলে এগুলো অনেক জায়গায় রোপণ করেছি, কিন্তু তখন মানুষেরা আমাকে বিরূপ একটু মন্তব্য করতো যে আসলে এগুলো পাগল ছাড়ার কিছুই নয়। আমার প্রচেষ্টাকে তো আমি অব্যাহত রেখেছি, যার কারণে কুড়িগ্রাম জেলার যে ফুলের শহর হিসেবে বিভিন্ন সংবাদ মিডিয়া তারা প্রকাশ করেছেন যে ফুলের নগরী হচ্ছে কুড়িগ্রাম। সেখানে আমি মনে করি যে আমার 90% গাছ সেখানে সীমাবদ্ধ রয়েছে। গাছ রোপণ করে তিনি থেমে থাকেননি। প্রতি শুক্রবার রোপণকৃত এসব গাছের পরিচর্যা করেন নিজ হাতেই। বেড়া দেওয়া থেকে শুরু করে গাছের ডাল ছাঁটাই, পানি ও সার দেওয়া সহ সবকিছু করেন তিনি। তার রোপণ করা অধিকাংশ গাছে এখন শোভা পাচ্ছে ফল ও ফুল। আমাদের এলাকায় যেমন এই রাস্তাটা ভাঙা ছিল, তিনি গাছ লাগার পরে এখন মোটামুটি রাস্তাটা এখন ঠিকছে, এখন ভাঙে না, ঠিক আছে। এছাড়াও ইনি পুরো কুড়িগ্রাম যে থানাটা আছে প্রায় সব জায়গায় উনি গাছ লাগাইছে। একটা মানুষ যখন তার সন্তানকে যেভাবে লালন পালন করে, ঠিক সেইভাবে আনোয়ার ভাই এই গাছগুলোকে সেইভাবে লালন করতেছে। সে সকাল থেকে উঠে গাছ গাঁথতে যায়, আবার স্কুল করে, স্কুল থেকে আসে আবার সে গাছ গাড়ে, গাছের যত্ন নেয়। সে পরিবারের সময় দিতে পায় না, সে মানে সারাদিন রাত সে গাছের প্রতি এমন পাগল। প্রাইমারি স্কুলে দপ্তরি হিসেবে চাকরি করে। এর পাশাপাশি উনি কুড়িগ্রাম জেলায় প্রায় 7000 গাছ লাগিয়েছেন। এটা আমাদের পরিবেশের জন্য অনেক কিছু। শহরের ধরলা সেতু পার, স্টেডিয়াম, পৌরবাজার, চরহরিকেশ, হলখানা, বাসস্ট্যান্ড, সার্কিট হাউস, কাঁঠালবাড়ি বাংটুর ঘাট, টাপুরচর সহ বিভিন্ন স্থানে আনোয়ারের রোপণ করা কৃষ্ণচূড়া, বকুল, কাঠবাদাম, বট, সোনালু, জলপাই, কামরাঙা, জামরুল, লেবু সহ বিভিন্ন প্রজাতির গাছ সবার চোখে পড়ে। আমাকে যদি সরকারিভাবে বেসরকারিভাবে সহায়তা করে তাহলে আমি কিন্তু আরও এই অগ্রযাত্রা, আমার এই ক্ষুদ্র প্রয়াস যেন সারা বাংলাদেশে আমি ছড়িয়ে পারি, এর জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।